পরিমাণ গভীর হয়, রাত্র যত গভীর হবে কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবেন। আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মাকামে মাহমুদ দান করবে। মাকাম মাহমুদ আল্লাহ আপনাকে দান করবেন। এই মাকাম মাহমুদ মানে কি? প্রশংসিত করবে। কিয়ামতের দিন নবী তার বান্দার জন্য যে সুপারিশ করবেন, শাফাআত করবেন, নবীর নাম হচ্ছে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন নাকি? নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মাহমুদ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দের অর্থই হচ্ছে প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহর নামের প্রথমেই আল্লাহ তাআলা কুরআন নাযিল করলেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আর নবীর নামে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল প্রশংসা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর প্রশংসা শ্রেষ্ঠ, আল্লাহর প্রশংসা শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান নষ্ট হতে শ্রেষ্ঠ না, যারা রমজান পেল, হায়াত পেল, গুনাহ মাফ করলো, আল্লাহ বলে তাদের জন্য জীবনটা আমি আল্লাহ সুখময় করে দিলাম, তাদের জন্য বিনিময় জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ এত পরিমাণ সওয়াব দান করছেন। আল্লাহ আমাদেরকে সকলকে রমজানের প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানু সময়গুলো বুঝে বুঝে ইবাদত করার সুযোগ করে দান। সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি মাস তিনি রমজানের অপেক্ষায় বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। রজব এবং শাবান এই 2টি মাস আমার রাসূল রমজানের অপেক্ষায় বারবার দোয়া করে, মাওলা রমজান পর্যন্ত হায়াত আল্লাহ বাড়াইয়া দাও। আয় আল্লাহ রমজান পর্যন্ত আল্লাহ সময়টা আমারে দান করো, রমজানের ইবাদতটা যেন আল্লাহ আমি করতে পারি, সে তৌফিকটা দান করিয়া দাও রে মাওলা। একদিন না, 2 দিন না, 2টা মাস রাসূল এই রমজানের জন্য দোয়া করছেন। তবু রাসূল বারবার দোয়া করার কারণ হইল, বান্দা রমজান পেলে তো জীবনের গুনাহ মাফ করার সুযোগ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। রমজান পেলাম, গুনাহ মাফ করার সুযোগটা পাইলাম। রমজান মাস পেলা তোমার হায়াতটা আমি আল্লাহ এই রমজানের কারণে 30 বছরের পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। 30 বছর কেমন করে হয়? এক ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, আমার আল্লাহ 70 গুণে গুণান্বিত করে আমার আল্লাহ তার আমলনামায় সওয়াব দেয়। যে যদি একটি দিন পেয়ে গেল, একটি বছরের সমতুল্য আবার আল্লাহ তারে নেকি দান করে দিল। তাহলে 30টি রোজা 30টি বছরের ইবাদত করার সুযোগ পেয়ে গেলাম। আজ আমরা এই রমজান পেলাম, কিন্তু রমজানে যারা ইবাদত করতে পারি না, রমজানে রোজা রাখতে পারি না, রমজানে নামাজ পড়তে পারি না, জিকির করতে পারি না, তওবা করার মতন সুযোগটাও আমার হয় না, আল্লাহ বলে তাদের কপালে বদ নসিব হয়ে গেল। তাদের কপালটা কি হলো? বদ নসিব। তাদের কপাল বড় খারাপ, তাদের কপাল বড় কষ্টদায়ক হবে আযাব। এই দুনিয়ার আযাব শুধু আযাব নয়, জাহান্নামের আযাব বড় কঠিন। মানুষ যদি কোনোদিন কবরের আযাব দেখতো, কোনোদিন দুনিয়ার চিন্তা তার ভিতরে আসতো না। মানুষ যদি কবরের হুঙ্কার শব্দ যদি একবার শুনতো, ইবাদত ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর জিকির ছাড়া কোন মানুষ কখনোই দুনিয়ার পিছনে ছুটতো না, দুনিয়া নিয়ে ব্যস্ত রইতো না।
এজন্য দুনিয়া দুনিয়া করে আখেরাত বান্দা হারাইও না। দুনিয়া করে তুমি আখেরাতকে বরবাদ করো না। আখেরাত কিন্তু বড় কঠিন। এই কঠিন যেদিন তোমার শুরু হবে আর শেষ হবে না, সেদিনের জন্য বান্দা তুমি কি এখনো প্রস্তুত আছো কিনা? যদি তোমার হায়াত শেষ হয়ে যায় বান্দা, তোমার সময় যদি শেষ হয়ে যায়, কবরে কি সামান নিয়ে আসছো, কবরে কি হিসাব দিবা? মুনকার নাকির যখন হিসাব নিতে শুরু করবে, প্রশ্ন দিবে, উত্তর যখন তুমি পারবা না, জাহান্নামের আযাব ছাড়া তোমার কপালে আর কিছু জুটবে না, কিচ্ছু জুটবে না, শুধু আযাব আর আযাব। এই আযাব শুধু আযাব নয়, এই আযাব বড় কঠিন আযাব। ওয়ালাহুম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহর আযাব থেকে কেউ কখনো রেহাই পাইবে না। সেদিন সবাই আযাবের কারণে ছুটাছুটি করবে, একজন অন্যজনের দরবারে চলে যায়, মার কাছে চলে যায়, বাবার কাছে চলে যায়, কিন্তু সেদিন কেউ কারো কোনো উপকার পর্যন্ত করতে পারবে না। পারবে? সেদিন আযাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে যখন তামা বানাইবে, তামার উপর দাঁড়াইয়া হাজার হাজার বছর সময় হিসাব দিতে তোমার সময় চলবে। আর ইয়া নাফসি মাওলা, গুনাহ করেছি গো মাওলা, আজকে লজ্জা বানাইও না। কারণ যারা রোজা রেখে মারা গেল, আল্লাহর দরবার সে সম্মানের পাত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। রোজা রেখে যারা মারা যায়, আল্লাহর দরবারে সম্মানটাও বেড়ে যায়। আল্লাহ বলে রোজা রেখে যারা মারা যাবে, আমল সুন্দর হয়ে যাবে, আমি আল্লাহ তারে ওই জান্নাতের দরজা যে খুলে রেখেছি, সরাসরি আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। সরাসরি জান্নাত। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা কি রাখছেন? আল্লাহ খোলা রাখছে। আর যারা রোজা ছাড়া মারা যায়, রোজা রমজানে রাখে না, রোজা তার নসিবে হয় না, রোজা তার কপালে জুটলো কিন্তু সে রাখলো না, সে অবহেলা করে সময়টা নষ্ট করে সে শেষ করে দিল। আল্লাহ বলে, বান্দা এই অবস্থায় যদি মারা যাও, কিয়ামতের দিন তুমি কেমন করে তোমার চেহারাটা আমি আল্লাহরে দেখাইবা? বড় লজ্জা, লাঞ্ছিত হবা, অপমান হবা, অপদস্থ হবা। রোজা রাখলা না রে বান্দা, আমি আল্লাহর হুকুম তুমি মানলা না, আমি আল্লাহর হুকুমকে তুমি বৃদ্ধ আঙ্গুল দেখাইয়া অপমান করে দিলা। আমি আল্লাহ তোমারে সাহায্য করতে চাই, আমি আল্লাহ তোমারে জান্নাত দিতে চাই, কিন্তু তুমি জান্নাতটা নিতে চাও না। কথা ঠিক না? আল্লাহ জান্নাত দিতে চায়, বান্দা জান্নাত নিতে চায় না। ইচ্ছে করে যদি কোনো মানুষ কাউকে কোনো কিছু দিতে চায়, সেটার উপরে তার সন্দেহ লেগে যায়। মানুষ কাউকে যদি কোনো হাদিয়া তোহফা দেয়, মানুষ বলে কেন আপনি আমাকে দিলেন? এই প্রশ্নটা অবশ্যই সবাই করি। কিন্তু সে খুশি হয়ে তাকে হাদিয়া তোহফা দিল, কিন্তু বান্দা তারপরে বলে কেন আমাকে দিলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই রোজা রাখার কারণে, তার এই ইবাদত করার কারণে আমার আল্লাহ তারে বিনিময়ে জান্নাতটা তারে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পৃথিবীর
কুল কায়নাতের মধ্যে যা কিছু তৈরি করলেন সকলের চাইতে আমার আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে বানাইছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই মানুষ আর পশুর মধ্যে ব্যবধান কি? পশু শুধু খাবার খায়, ঘুমায়, তার খাদ্য আর ঘুমানোই তার হচ্ছে অভ্যাস। আর মানুষ যদি খাবার খায় আর ঘুমায়, ওই পশুর মধ্যে আর মানুষের মধ্যে কি ব্যবধান আছে? পশু খেলো তুমিও খেলে, পশু ঘুমায় তুমিও ঘুমাও, না রে বান্দা না। আমার আল্লাহ বলছে তোমারে সর্বশ্রেষ্ঠ। তোমার শিক্ষা আছে, তোমার দীক্ষা আছে, তোমার বুদ্ধি আছে, তোমার আকল আছে, তোমার জ্ঞান আছে। ওই জ্ঞান দিয়া তুমি তোমার মাওলারে খুঁজো। সুবহানাল্লাহ। ওই আকল জ্ঞান বুদ্ধি দিয়া কারে খুঁজতে বলছে আল্লাহ? আল্লাহকে খুঁজতে বলছে। গরু যেমন অন্য জনের ক্ষেত খামারে লেগেছে ফসল আদি নষ্ট করে ফেলে, কিন্তু তার আকল বুদ্ধি জ্ঞান নাই, আমি অন্য জনের ফসল খেতেছি এই আকল পর্যন্ত তার নাই। কিন্তু মানুষের আকল আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। আমি নিজেরটা না রক্ষা করে আমি যদি পরের মাল যদি ধরে খাই, তাহলে এই বুদ্ধি জ্ঞানটা আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত এই আকল আর জ্ঞান না থাকার কারণে আমার যে জ্ঞান সেটা কুকুর এবং গরুর মতন হয়ে গেল। কথা ঠিক? আমার যে আকল জ্ঞান বুদ্ধি নাই, এটা আমি প্রকাশ করে বুঝাইলাম তারে। আকল বুদ্ধি যদি জ্ঞান থাকতো তাহলে আমি আল্লাহরে খুঁজতাম। আল্লাহ বলছে তার এই জিনিস ধরো না, তার মাল ধরো না, তার মাল তোমার আমি দেই নাই। দিছে? এজন্য আমার আল্লাহ বলেন মানুষ এবং পশুর মধ্যে ব্যবধান। এই ব্যবধান গুলো তুমি যদি খুঁজে খুঁজে বের করতে পারো, তবে তুমি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। সুবহানাল্লাহ। তুমি হচ্ছে মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুঁজে খুঁজে বের করতে বললেন। কি বের করব? আল্লাহর ইবাদতটা আপনি খুঁজে বের করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নামাজের কথা বারবার বলেছে, আল্লাহ রোজার কথা বলেছে, আল্লাহ যাকাতের কথা বলেছে, আল্লাহ ঈমানের কথা বলেছে। কি বলে না? আল্লাহ বলছে দেখো রে বান্দা, তোমার সামনে বছর ঘুরে একটি বছর পার হয়ে 11 মাস অপেক্ষা করার পরে তুমি 12 মাসের মধ্যে তুমি রমজান মাস পেয়েছো। এই রমজান মাসটা তোমাকে কি দিতে এসেছে আর কি তোমাকে সাজাইতে এসেছে, এটা কি বান্দা তুমি কল্পনা করেছো? সুবহানাল্লাহ। রমজান মাস কেন আসলো আর রমজান মাসে আপনি কি করবেন, এটাও আমার আল্লাহ বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রমজান মাসের এক একটি সময় কেমন হবে, এক একটা সময় এক একটা সেকেন্ডের কেমন সমান আল্লাহর কাছে দামি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রমজান মাসের এক একটি সেকেন্ড কেমন দাম হবে। স্বর্ণ বলো না, রূপা বলো না, হীরা বলো না, মুক্তা বলো না, আমি আল্লাহ আসমান আর জমিনটা 100 বার যদি বিক্রি করে, এর সেই তো রমজানের এক একটি সেকেন্ডের এত পরিমাণ সম্মান। কতবার? এক একটা সেকেন্ডে আসমান এবং জমিন 100 বার যদি বিক্রি করে, রমজানের এক একটা সেকেন্ডের সম পরিমাণ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই সময়টুকু আল্লাহ আমারে আপনার কি করছে? দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ স্বর্ণ রূপা দাম বলল না, হীরা মুক্তা জহরতের মূল্য বলল না,
আসমান আর জমিন যে আল্লাহ 7 দিনে দুনিয়াটা বানাইছে, এই দুনিয়াটা এতবার বিক্রি করার পরেও রমজানের এক একটি সেকেন্ডের এই পরিমাণ সম্মান হয় না। এরপরে আমার আল্লাহ বললেন, রমজান মাস যারা কিনা একটি সাজদা দিবে, এই এক একটি সাজদা আমি আল্লাহ 70টা সাজদার সমপরিমাণ করে দিই। 70 দিয়ে শুধু শেষ হয়েছে না, আমার আল্লাহ বলে বান্দার উপরে যখন আমি আল্লাহ খুশি হয়ে যায়, ফেরেশতারা তাকাইয়া তাকাইয়া দেখে রমজানে বান্দা কত কষ্ট করে রোজা রেখেছে। রোজার বিনিময় যখন 70 লিখতে চায়, আমার ফেরেশতা ডাক দেয়া বলে, মাওলা তারে কত সংখ্যা লিখে দিব আমি। সুবহানাল্লাহ, কত সংখ্যা দিব? আল্লাহ বলতেছে, ফেরেশতা এই 70 এর জায়গায় তুমি 70 আমি আল্লাহ বলে দিলাম 700 লিখে দাও। সুবহানাল্লাহ, কত? এরপরে বান্দার ফেরেশতা বলে, ফেরেশতারা আল্লাহ বলতেছে 700 লিখেছো, 700 কে তুমি 7000 এ পূর্ণ করে দাও। সুবহানাল্লাহ, এরপরে আল্লাহ বলে 7000 হবে না, তুমি 7 লক্ষ লিখে দাও। সুবহানাল্লাহ, 7 লক্ষ। এরপরে ফেরেশতারা বলতেছে, ও ফেরেশতা 7 লক্ষ দিলে হবে না, এই ফেরেশতা তুমি 70 লিখে লিখে দাও, 70 লক্ষ। সুবহানাল্লাহ, 70 লক্ষ। এরপরে আল্লাহ বলেন, আরে ফেরেশতা না, 70 লক্ষ লিখলেও শেষ হবে না, তুমি এটাকে 70 কোটি লিখে দাও। এরপরে আমার আল্লাহ বলে 70 কোটি দিলে হবে না রে ফেরেশতা, ফেরেশতা 70 কোটির মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ বলে এই সমপরিমাণ সব তুমি দিতে পারবে না, আমি আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বান্দাকে আমি আল্লাহ দান করব। এখন কে লিখবেন? ফেরেশতা লেখার পরে শেষ, এখন কে লিখবেন? আল্লাহ বলতেছে, এখন আমি আল্লাহ লিখব কত কোটি কোটি দিব রে বান্দা রে, এটা শুধু বান্দা আর আমি আল্লাহই ভালো জানি। এটা কিসের দাম? রমজানে। রমজানে একটা সেজদা যদি এত পাওয়ার, এত পাওয়ার, তবু বান্দা রমজানে রোজা রাখে না, বান্দা রমজানে সেজদা দেয় না, বান্দা তবু আল্লাহরে ইবাদত করে না। হতভাগা, এইগুলো কুপাল করা, এইগুলো নাফরমান, এদিকে হচ্ছে বদ নসিব আর কপাল পুরা। কি কথা ঠিক? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন নবী যখন এই মিম্বারের মধ্যে বসে যখন পা দিলেন, সিঁড়িতে যখন পা দিতে দিতে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে নবীকে বলে, ওগো নবী আপনি আমিন শব্দ বলে দেন। সুবহানাল্লাহ, নবী আমার দেখতে 3 বার আমিন বলেছেন। তখন সমস্ত সাহাবারা ডাক দেয়া, নবী আপনি যে 3 বার আমিন বললেন, এই আমিন বলা তো কোনোদিন শুনি নাই, আজকে কেন আপনি এই মিম্বারে বসার আগে আমিন কেন শব্দ বললেন? সুবহানাল্লাহ, কেন বললেন নবী? এটা আমার জানান, আমাদের জানান। তখন জিবরাইল আমিন এর কথা নবী বলতেছে, এইমাত্র আমি মিম্বারে পা রাখার আগে জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এমন 3টি বার্তা নিয়ে এসেছে। এই 3টি বার্তা শোনার সাথে সাথে আমি নবীও আমিন বলে দিয়েছি। সুবহানাল্লাহ, নবী কি করছেন? আমিন বলে। আমিন শব্দের অর্থ কি বুঝেন? মানে বাদন করা, বাদা, শক্ত শক্ত হয়ে গেল।
গিট্টি গুলো শক্ত করে বাঁধন দিলেন যেন আর না ছিঁড়ে। লুঙ্গি যারা পরেন তাদের লুঙ্গি যদি নরমাল হয় পরে যাবে না বাঁধা থাকবে? খুলে পরে যাবে, সম্মানও হারাইবেন। কি হারাইব না? আর লুঙ্গি যদি ভালো করে বাঁধন করা, লুঙ্গি যেন টান দিলেও না খুলে যা, উদাহরণ দিলাম এটা। এজন্য আমার আল্লাহ রাসূল সে আমিন বলে শক্ত করে দিলেন। কি কথাটা বললেন? আল্লাহ বলে ওই বান্দাদের উপর বদনসিব, ওই বান্দাদের উপর খারাপ নসিব, ওই বান্দাদের কপাল পুরা, ওদের জন্য জাহান্নাম, ওদের জীবন বরবাদ হয়ে গেল। তখন আল্লাহ বলে ধ্বংস তারা। জিবরাইল আমিন বলে এটারও শক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল বললেন আমি আমিন বলেছি। ও নবী আপনি আমিন বলেন। নবী আমিন বলল। নবী বললেন কেন? ওই যারা রমজান পেল, যারা রমজান পার করে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর কাছে মাফ চাইতে পারলো না, আল্লাহর কাছে তার এই গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারলো না, রমজান পেল রমজানে রোজা রাখতে পারলো না, রমজান পেল রমজানে হক আদায় করতে পারলো না, রমজান পেল রমজানে তারাবি পড়লো না, রমজান পেল রমজানে সাহারি খেলো না, রমজান পেল রমজানে ইফতার করতে পারলো না। এত দামি এত দামি এত দামি রমজান মাস, এই রমজান মাসে তার তাকওয়াটা অর্জন করতে পারলো না। তারা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। কি দোয়া করছেন বুঝছেন? তারা ধ্বংস হয়ে যাক, তাদের কপালে আর জান্নাত আছে? রাসূল কি এইভাবে বলছেন? তিনটা ভাঙাই দিতেছি, সময় কম। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বৃদ্ধ অবস্থায় নিজের মাকে পেল, নিজের বাবাকে পেল, যে বাবা পেল, মা পেল, মার খেজমত করতে পারলো, যে বাবার খেজমত করতে পারলো, সেজন্য আল্লাহর দরিয়া জান্নাত সে হাসিল করে নিল। এই বাবা মা থাকার পরেও যে মা বাবাকে খুশি করতে পারলো না, মা বাবার কাছ থেকে সে দোয়া নিতে পারলো না, টাকা আছে সে তবুও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে কি নাই? টাকা নাই, মা বাবার কোনো খেজমত নাই, ওই সন্তানের জন্য কপাল পুরা, কপাল পুরা। যে নিজের মা পেল, বাবা পেল, কিন্তু মা বাবাকে খুশি করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাবা হচ্ছে জান্নাতের দরজা। বাবা হচ্ছে কি? জান্নাতের দরজা। এরপরে তৃতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি যার সামনে আমি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম এলো, কিন্তু সে বান্দা আমার নামের সাথে সাথে দুরূদ সে পড়লো না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। এই তিনটা বিষয় রাসূল জোর দিয়ে আমিন দিয়ে শক্ত করে দিলেন। এই আমিন বলার কারণে এখন যারা আমরা এর মাঝখানে আছি, বলেন তো আমল অবস্থায় আছি না আমল ছাড়া আছি? কি আমল ছাড়া? এই রমজান মাস কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু কঠিন করে দেয় নাই। রমজান মাস কঠিন করে নাই। নবীর জামানায় রমজান মাস ছিল বড় কঠিন। কেমন কঠিন একটু দৃষ্টান্ত দেই। আপনারা মনে করেন যে রমজান মাস আসছে বড় কঠিন, কেমনে রোজা রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন সাহাবারা রোজা রাখতেন, আমরা সাহারি খাই না সুবহ সাদিকের সময়, এর আগে কি করি? সাহারি খাওয়া শেষ করি। এই রোজা এখন কতক্ষণ পর্যন্ত চলে? সন্ধ্যা হওয়ার, সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত এই সময় পরিমাণ আমাদের কি ইফতার না হওয়া পর্যন্ত আমরা রোজা রাখি। সন্ধ্যার আজান দিবে, সূর্য অস্ত চলে যাবে, আমরা ইফতার শুরু করি। কথা ঠিক না বেঠিক? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই যে রোজা সাহারি খেয়েছে সুবহ সাদিকের সময়, আর রোজা ভেঙছে কখন?
সন্ধ্যা যখন সূর্য অস্ত যায় তখন। এর মাঝখানে ব্যবধানটা কি হচ্ছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তখন বিধানটা এমন করে দিছিল যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতারি খাওয়ার সাথে সাথে এখন বান্দা যতক্ষণ পর্যন্ত জেগে থাকবে ততক্ষণ পর্যন্তই তার জন্য খাওয়া আছে। বলেন না সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ সে জেগে থাকবে। এখন জেগে কতক্ষণ থাকে মানুষ? বড় জোর সারাদিন রোজা রেখেছে, 8টা বাজে, 8টা বা 9টা বাজলে তো শরীর ক্লান্ত হয়ে যায়, হয় কি হয় না? সে ঘুমায় গেলেই তখন থেকে তার কি আবার শুরু? রোজা শুরু। হিসাব করছেন? তখন থেকে কি হয়ে গেল? রোজা শুরু হয়ে গেল। রোজা রাখতেছে একদিন হঠাৎ করে একদিন এক সাহাবা এই যে সুবহ সাদিকের সময় খাবার খেয়েছে, আবার সে ইফতারের সময় ইফতার করছে, শরীর তো এখন ক্লান্ত হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করছে, মাগরিবের নামাজ আদায় করার পরে এখন বান্দার শরীর ক্লান্ত হয়ে গেছে, সে এখন ঘুম দিছে। এই ঘুমের কারণে তার আগেই বলা হয়েছে যখন সে ঘুমে যাবে তখনই তার রোজা অবস্থায়, যখন সে ঘুমাবে তখনই কি হবে? রোজা শুরু হয়ে যাবে। এখন তো বান্দা ঘুমাই রয়েছে, ঘুমাইতে ঘুমাইতে এখন দেখে সুবহ সাদিকের রাত শেষ, আর খাওয়ার সুযোগ নাই। বান্দা আগের রাত্রেও সুবহ সাদিকে খাবার খায় নাই, ইফতারটা কোন রকম শেষ করছে, আর দ্বিতীয়বার সে সাহারি খাওয়ার সুযোগ আর তার হলো না। শরীর কি এখন দুর্বল না শক্তিশালী হয়েছে? কি কথা বুঝেন? শরীর শক্তি না দুর্বল? এখন এই দুর্বল ব্যক্তি তো এখন অবস্থা খুব দুর্বল হয়ে গেছে। সাহাবা কাইস ইবনে শারমা আল আনসারি, কাইস ইবনে শারমা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা সে অসুস্থ হয়ে গেছে। এই ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার সাথে সাথে তার অবস্থা অনেক করুণ অবস্থা হয়ে গেল। সে বমি করতে করতে সে অবস্থায় দুর্বল হয়ে গেল এক পর্যায়ে। এই কথাটা কেন বুঝাইলাম? তার মানে বোঝা গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটারে পরিবর্তন করে আমাদেরকে যেটা দিলেন এটা আগের চেয়ে কঠিন না সহজ? আগের চেয়ে কঠিন না সহজ? আল্লাহ রাব্বুল আলামিন সে নবীর যুগে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন গবেষণা করে করে বান্দার যেন কষ্ট না হয়ে যায়, বান্দার যেন কষ্ট না হয়। আমি আল্লাহর ইবাদত করতে গেলে যদি তার কষ্ট হয়ে যায়, আমি আল্লাহ সেটা জুলুম করে ইবাদত নিব না। সুবহানাল্লাহ। আল্লাহ জুলুম করে কাউকে কি করে নাই? চাপায়া দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজান মাসটা আমি আল্লাহ সুন্দর করে সাজাইলাম শুধু তোমাদের যেন কষ্ট না হয়ে যায়। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রে সুবহ সাদিকের আগে যারা আমরা রমজান মাসে যারা রোজা রাখি, সারা দিন রোজা রাখি, রোজা রাখার পরে যখন ইফতারে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমরা দ্রুত ইফতার খেয়ে নাও। সুবহানাল্লাহ। দ্রুত ইফতার করবা, এতে ফজিলত বেশি। সারা দিন রোজা রেখেছো, ইফতারটা দ্রুত করে নাও, এরপরে তোমরা ঘুমিয়ে যাও, ইবাদত করো। ঘুম থেকে ওঠার পরে যদি আবার খাবার খাও, তোমাদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছিল। আগের যুগে যারা ঘুমায় যেত খাবার সুযোগ নাই, কিন্তু এখন তোমরা ঘুমায় যাওয়ার পরেও রাত 3টা 4টার পরেও উঠে তোমরা খাবার খাবা, আল্লাহর ইবাদত করবা, তোমাদের কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ করলেন না কঠিন করলেন? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজান কেন দিলেন, রমজানে কি পরিবর্তন করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আল্লাহ রোজাটারে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আলোচনা বুঝেন না খালি ঘুমান? রমজান মাসে আমার আল্লাহ রোজা 30টা আল্লাহ তাআলা ফরজ করে দিলেন। এই রমজান আপনি রাখবেন, রোজা রাখার পরে আমার আল্লাহ বললেন তোমাকে সারি, তুমি যখন ইফতার করবা ওই ইফতারের সময় আমার আল্লাহ 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকে।
তোমার জন্য আমার আল্লাহর ফেরেশতা দোয়া করে, তোমার জন্য পশু পাখি দোয়া করে, তোমার জন্য জঙ্গলের পশু দোয়া করে, তোমার জন্য সমুদ্রের পানি পর্যন্ত তোমার জন্য দোয়া করে। এটা হচ্ছে রোজাদারের জন্য আমার আল্লাহর সম্মান। তোমার জন্য ইফতার বানাইলাম, এরপরে তোমরা তারাবি নামাজ পড়বা। তারাবি নামাজ আদায় করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে সাহারি খাবারের সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। কি কি পরিবর্তন করছে অন্যান্য মাসের সাথে এই মাসে? কি পরিবর্তন? এক নাম্বার হচ্ছে আল্লাহ রোজাকে ফরজ করে দিলেন। দ্বিতীয় নাম্বার ইফতার আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। তিন নম্বরে আপনার জন্য তারাবি নামাজটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে দিলেন। চার নাম্বার আল্লাহ রব্বুল আলামিন ইতিকাফের সুযোগ আপনার আমারে করে দিলেন। সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য শবে কদর রাত আমার আল্লাহ নাযিল করলেন। এই রমজানে এতগুলো ফজিলত আপনাকে আমাকে আল্লাহ দান করেছে, তবুও যেন বান্দা গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। গুনাহ যদি ছেড়ে দিয়ে যদি মুত্তাকিন হয়ে যায়, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যদি মুমিন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই 30টি রোজা করার কারণে আমি আল্লাহ তারে মুত্তাকিন বানাইয়া তারে জান্নাত দিয়ে দিলাম। এই হচ্ছে রোজার ফজিলত। আজ যারা রোজার অবস্থায় রোজা পেল কিন্তু রোজা রাখতে চায় না, রমজানে রোজা ফরজ হয়েছে, সে এত এত ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেমন গরু পশু পাখি যেমন খাদ্য খায় দুনিয়াতে, তুমিও যদি অটালা ভাবে খাবার খাও, যারা কিনা রমজানে যারা আখিরাতের চিন্তা করে তারা কোনোদিন রমজানের রোজা ছাড়বে না। যারা কিনা আখিরাতের ভয় আছে, যাদের আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, হাসরের ভয় আছে, ফুলসিরাতের ভয় আছে, যাদের কিনা যাদের এই তরবারি নিচের মতন দাঁড়াইয়া ফুলসিরাতের রাস্তা পার হবে, ওই রাস্তার ভয় যাদের আছে, তারা কোনোদিন রমজান মাসে রোজা নষ্ট করে আখিরাত ছাড়বে না। সুবহানাল্লাহ। ছাড়বে? আর যারা আছে রমজান পেল কিন্তু রমজানের জন্য সে আখিরাতের চিন্তা নাই, আখিরাতের কোনো ভাবনা নাই, আখিরাতের কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই। তারা দুনিয়া চায়, দুনিয়ায় খায়, অট্টালিকা ঘর বানায়, বাসস্থান বানায়, বিছানা বানায়, এত কিছু করে, কিন্তু এই কাজ সে দুনিয়াতে করলে কিন্তু আখিরাতে সে কিছুই পাবে না। পাবে? কারণ তুমি বেঁচে থাকলেও, তুমি যদি 1000 বছর বেঁচে থাকো, যেমন ফেরাউনও বেঁচে গেছে, কিন্তু ফেরাউনের নাম কেউ আজ পর্যন্ত কারো সন্তানের নামটাও রাখে না। রাখছে? আজ পর্যন্ত কেউ আবু জাহেলের নামটাও রাখে নাই, নমরুদের নামটাও রাখে নাই। কিন্তু তুমি সেজদা দিয়া যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর মতনও যদি তুমি সুফি হয়ে যাও, কিন্তু তারপরেও তোমার মৃত্যু বরণ করতে হবে। তোমার মৃত্যু বরণ করতে হবে, মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমার সাত ধ্বংস করে দিবে। কিন্তু ভাইজান, আখিরাতকে ভুলে না গিয়ে, রমজানকে ছেড়ে না দিয়ে আপনার জীবন থেকে গুনাহগুলো ছেড়ে দেন, গুনাহগুলো ছেড়ে দেন। ধীরে ধীরে রমজানের প্রত্যেকটি সময়ের মূল্য দিতে থাকেন। প্রত্যেকটি রমজানের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জিকির করেন, সেহরি খান, যত ইবাদত আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাত্রে যখন গভীর হয়
রাত্র যত গভীর হবে কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকবেন। আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মাকামে মাহমুদ দান করবে। মাকাম মাহমুদ আল্লাহ আপনাকে দান করবেন। এই মাকাম মাহমুদ মানে কি? প্রশংসিত করবে। কিয়ামতের দিন নবী তার বান্দার জন্য যে সুপারিশ করবেন, শাফাআত করবেন, নবীর নাম হচ্ছে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন নাকি? নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে মাহমুদ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দের অর্থই হচ্ছে প্রশংসা। সুবহানাল্লাহ। আল্লাহর নামের প্রথমেই আল্লাহ তাআলা কুরআন নাযিল করলেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? আর নবীর নামে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল প্রশংসা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর প্রশংসাও শ্রেষ্ঠ, আল্লাহর প্রশংসাও শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। এই রমজান নষ্ট হচ্ছে শ্রেষ্ঠ মাস। যারা রমজান পেল, হায়াত পেল, গুনাহ মাফ করলো, আল্লাহ বলে তাদের জন্য জীবনটা আমি আল্লাহ সুখময় করে দিলাম, তাদের জন্য বিনিময় জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ এত পরিমাণ সওয়াব দান করছেন। আল্লাহ আমাদেরকে সকলকে রমজানের প্রত্যেকটি পুঙ্খানো সময়গুলো বুঝে বুঝে ইবাদত করার সুযোগ করে দান। সবাই বলেন আমিন।